আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব সিকিউ নাম্বার 4 এর সলিউশন। আমি সিকিউ নাম্বার 4টা এখানে যে স্টেমটা বানিয়েছি এটা মূলত সিকিউ নাম্বার 3 এর আদলে বানানো, মানে সিকিউ নাম্বার 3টা যেরকম মোটামুটি সেরকমই কোশ্চেন আমি এখানে মেক করব ইনশাআল্লাহ। ঠিক আছে, যাতে করে তোমাদের এই কনসেপ্টটা যেন ডেভেলপ হয়। সিকিউ নাম্বার 3 এবং সিকিউ নাম্বার 4 এর মধ্যে যে কনসেপ্টটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতেছি, এই কনসেপ্টটা যদি ডেভেলপ হয় তাহলে রেশিওর মধ্যে মানে কোনো কঠিন ম্যাথ তোমাদের আর আটকাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলা আছে। এখানে দুইটা মেয়ের নাম দেওয়া আছে এবং এই দুইটা মেয়ে হচ্ছে তারা সিস্টার্স, মানে দুই বোন। তাদের বাবার সঙ্গে তাদের এজের রেশিওটা আমি এখানে মেক করছি। দেখো কিভাবে, একটা মেয়ে হচ্ছে গুলশানি, আর একটা হচ্ছে মাহি। তাহলে এখানে আমরা দুজন মেয়ের নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গুলশানি এন্ড হচ্ছে মাহি। তো এই গুলশানি এন্ড মাহি আর টু সিস্টার্স, এরা দুই বোন। দ্য রেশিও অফ দ্য এজেস অফ গুলশানি এন্ড হার ফাদার, গুলশানি আর তার বাবা। ঠিক আছে, গুলশানি আর তার বাবার এজ, যদি আমরা এখানে একটা ছবি ছবি ড্র করা যাবে না, পরে আবার ঝামেলা। গুলশানি এন্ড হার ফাদার হচ্ছে এজ রেশিও হচ্ছে 9:21 and the ratio of ages of Mahi and her father is হচ্ছে 2:7। তাহলে the sum of the ages গুলশানি and her father is 80 years। ঠিক আছে, এখনো কোশ্চেন মেক করি নাই যে আমরা এখানে তিনটা কোশ্চেন কি কি দিব। আচ্ছা, তাহলে আমরা আগে স্টেমটা বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে হচ্ছে গুলশানিকে আমরা জি দ্বারা কনভার্ট করলাম। জি, গুলশানি এন্ড ফাদার কত দেওয়া আছে বলতো, 9:21। তারপর মাহি এন্ড হার ফাদার দেওয়া আছে কত, 2:7। দেখছো, গুলশানি হার ফাদার, মাহি হার ফাদার, দুজনই ফাদারই সেম ফাদার, তাহলে সেম এজ। যখন গুলশানির সঙ্গে তার ফাদারের রেশিও করা হয়েছে তখন এটা আসছে কত, 9:21। আর মাহির সঙ্গে যখন তার ফাদারের রেশিও করা হয়েছে এজের, তখন আসছে 2:7। তাহলে এই দুটা সিম্পল রেশিও থেকে সাকসেসিভ রেশিও আমাদের কিভাবে আসবে, যে গুলশানি ইজ টু তার ফাদার হচ্ছে, আমরা দুইটা আছে এখানে, অথবা আমরা লিখতে পারি এইভাবে, গুলশানি ইজ টু মাহি ইজ টু ফাদার, অথবা গুলশানি ইজ টু ফাদার ইজ টু মাহি লিখতে পারো, কোনো সমস্যা নেই সাকসেসিভের ক্ষেত্রে। কমন হচ্ছে ফাদার। আচ্ছা, ফাদার যেহেতু কমন তো আমরা এটাকে মাঝখানে রাখি, ফাদার ইজ টু মাহি। ওকে, আচ্ছা এখন আসো এটাকে আমরা সাকসেসিভ কনভার্ট করব কি, আমরা এটা সিকিউ 3 তে আমরা এটা শিখে আছি, তাই না? তাহলে কমন হচ্ছে ফাদার, তাহলে এই ফাদারের যে পোরশনটা এখানে হচ্ছে 21 আর এখানে কত 7, এই দুটাকে সেম করতে হবে। সেম করার নিয়ম কি বলছি, 21 আর 7 এর এলসিএম বের করো। 21 আর 7 এর এলসিএম হচ্ছে, এই দুটোর এলসিএম হচ্ছে 21। তাহলে 21 আর 7 এর এলসিএম কত, 21। আচ্ছা এইবার আসো, এই 21 দিয়ে 21 কে ডিভাইড করো, এলসিএম 21 কে 1, তাহলে এই রেশিওকে মাল্টিপ্লাই করবো আমরা 1 দ্বারা, তাহলে কত আসবে, 9:21 থাকবে। আবার এই রেশিওকে মাল্টিপ্লাই করো 7 দ্বারা, 21 কে ডিভাইড করো কত বাবা, 3 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে কত আসবে, 3 টু 6 আর 3 7 দ্বারা হচ্ছে কত, 21। দেখো এই যে ফাদারের যে পোরশনটা 21 দুইটা রেশিওতেই সেম হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারবি, দেখো দিতে পারবো গুলশানা। তাহলে এই যে গুলশানির যে এজটা সেটা কত, রেশিও কত, 9, আর ফাদারের কত দেখো তো 21 লিখো। মাহির কত দেখো তো, মাহির আছে 6, এই যে মাহি এন্ড ফাদার 6 into 6, এই এটা হচ্ছে সাকসেসিভ। তাহলে 9:21:6। ওকে, তাহলে এখন আসো আমরা এখন তিনটা কোশ্চেন মেক করে সলভ করা শুরু করে দিই। তাহলে এই স্টেমের ফার্স্ট কোশ্চেন মনে করো আমাদের তৈরি করলাম, সেটা হচ্ছে সিম্পলিফাই দা ফার্স্ট রেশিও। সিম্পলিফাই দা ফার্স্ট রেশিও ফ্রম স্টেম। প্রথমে আমরা শুরু করলাম সিম্পলিফাই দা ফার্স্ট রেশিও ইন দা স্টেম। ঠিক আছে, তাহলে এটার ফার্স্ট রেশিও কি আছে দেখো তো, তাহলে আমরা লিখব সলিউশন গিভেন ফার্স্ট রেশিও ইন দা স্টেম কি দেওয়া আছে বলতো, ফার্স্ট রেশিও 9:21। সিম্পলিফাই করার নিয়ম কি, 9/21। ওকে, এখন এটাদের এসসিএফ দিয়ে কাটাকাটি করো, 3 দ্বারা কাটাকাটি করলে এখানে পাবা 3 আর 21, এখানে আমাদের 3 তে কাটে কত পাবো, 7, তাহলে কত আসে 3/7। এটাকে আবার রেশিওতে কনভার্ট করো 3:7, তাহলে আনসার কত,
আনসার হচ্ছে 3:7। ওকে, কাজ খতম। এবার আসো আমরা বি নাম্বার একটা কোশ্চেন তৈরি করব। বি নাম্বারের কোশ্চেনটা এরকম হতে পারে যে find the ages of Gulshani and Mahi after 5 years। ঠিক আছে, গুলশানি এন্ড মাহির 5 ইয়ার্স পরে এজটা তোমরা বের করবা। ওকে, আচ্ছা তাহলে আমরা সলিউশনে যাই। সলিউশন দেখো গিভেন। ঠিক আছে, তাহলে গুলশানি, আচ্ছা আমি এখানে নামটা একটু শর্ট করে লিখতেছি আমার ভিডিওটা ছোট করার জন্য। গুলশানিকে জি দ্বারা কনভার্ট করতেছি, মাহিকে এম দ্বারা কনভার্ট করতেছি, আর ফাদারকে এফ। তাহলে গুলশানি এন্ড ফাদার কত দেওয়া আছে বলতো? 9:21। আর মাহি ইজ টু হার ফাদার কত দেওয়া আছে? 2:7। ওকে, আর যেহেতু 21:7 ফাদার ফাদার ডিফারেন্ট, সেম করার সাকসেসিভ করার জন্য কি করতে হবে? এখানে 1 দ্বারা মাল্টিপ্লাই, এখানে 3 দ্বারা মাল্টিপ্লাই। প্রথমেই যে বলে আসলাম, হ্যাঁ এখন তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে 9:21 আর এখানে আসতেছে 6:21। সো আমরা কি লিখতে পারি? গুলশানি ইজ টু হার ফাদার ইজ টু মাহি। তাহলে কত আসবে বলতো? গুলশানি 9, ফাদার 21, মাহি হচ্ছে কত? মাহি হচ্ছে 6। তারপরে কাজটা কি বলতো? বেশিরভাগ লেট দ্য এজেস অফ গুলশানি, her father and Mahi। হ্যাঁ, আর তাহলে কি হবে? 9x, 21x and 6x। 9x, 21x and 6x। ওকে, আচ্ছা এবার আসো পরের কাজটা কি সবাই জানি আমাদের, না? অ্যাকর্ডিং টু দা স্টেম। অ্যাকর্ডিং টু দা স্টেম। স্টেমের মধ্যে কি বলা আছে দেখো তো? গুলশানি এন্ড হার ফাদারের সাম দেওয়া আছে 80 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? এই যে এটা হচ্ছে গুলশানি, এটা তো হার ফাদার। তাহলে কি লিখতে পারি? 9x plus 21x, যেহেতু সাম, দেখছো গুলশানি এন্ড হার ফাদারের এদের সাম দেওয়া আছে 80 ইয়ার্স। তাহলে লিখলাম 9x plus 21x কত? 80। এটাকে এখন সলভ করো। তাহলে 30x ইকুয়াল হচ্ছে 80। তাহলে x ইকুয়াল আসবে 8/3, এত ইয়ার্স। ঠিক আছে, আমি এটাকে আর ডেসিমেলে নিলাম না, 8/3 রেখে দিলাম। আমাদের কার কার এজ বের করতে হবে? বের করতে হবে গুলশানি এন্ড মাহি আফটার 5 ইয়ার্স। আফটার 5 ইয়ার্স দেখো আমি এখানে করে ফেলি। তাহলে আমরা গুলশানির প্রেজেন্ট এজটা বের করি। তাহলে গুলশানির প্রেজেন্ট এজ, গুলশানির প্রেজেন্ট এজ ইজ ইকুয়াল কত বলতো? গুলশানির এজ কত? 9x। তাহলে 9x, তাহলে 9 ইন্টু x এর ভ্যালু কত? 8/3 ইয়ার্স। এটা দিয়ে কাটো 3, তাহলে কত আসবে? 3 আর 3 8 যার 24 ইয়ার্স। ওকে, তাহলে আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স কত হবে? 24 প্লাস 5, 29 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তাহলে গুলশানির আফটার 5 ইয়ার্স কত হবে? 29 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তোমরা একই ভাবে মাহির আফটার 5 ইয়ার্সটা বের করতে পারবা। মাহির এজ কত দেওয়া আছে দেখো তো এখানে, ইন টার্মস অফ এক্স এ 6x। ঠিক আছে, তাহলে মাহির প্রেজেন্ট এজ লেখো, আমরা এখানে লিখি মাহির প্রেজেন্ট এজ কত? 6x, তাহলে 6 ইন্টু 8/3, 16 ইয়ার্স ওল্ড। তাহলে আফটার 5 ইয়ার্স তাহলে কি হবে? তাহলে আফটার 5 ইয়ার্স হচ্ছে 16 প্লাস 5, তাহলে কত হবে? 21 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এই দুটো হচ্ছে আনসার।
আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের বি এর কোশ্চেন। সি এর মধ্যে আমরা আসো একটা পার্সেন্টেজের কোশ্চেন নিয়ে আসি। হ্যাঁ, সি এর মধ্যে আমরা একটা পার্সেন্টেজের কোশ্চেন নিয়ে আসি। ধরো সি এর মধ্যে একটা কোশ্চেন করলাম এরকম, what is the percentage of Mahi's age to Gulshan's age? ঠিক আছে, মাহিজ এজ আর হচ্ছে গুলশানের এজ, এটা পার্সেন্টেজ বের করবা। ওকে, তাহলে আমরা উই গেট সলিউশন দেখো, উই গেট ফ্রম বি মাহিজ এজ কত পাইছে বলো তো? প্রেজেন্ট এজ। আচ্ছা, আমরা এখানে যে পার্সেন্টেজটা বের করব, এটা প্রেজেন্ট এজ এর পার্সেন্টেজটা বের করব। ঠিক আছে, আফটার 5 ইয়ার্স কিন্তু আমরা ওখানে বের করছি, তাই না? ওইটা না, আমরা প্রেজেন্ট এজটা বের করব। উই গেট ফ্রম মাহিজ প্রেজেন্ট এজ কত বলো তো পাইছিলাম? 16 ইয়ার্স ওল্ড। ওকে, আর গুলশানি কত পাইছো? গুলশানি's প্রেজেন্ট এজ পাইছো হচ্ছে 24 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, নাও the percentage of Mahi's age to Gulshani's age is equal, তাহলে উপরে 16 নিচে আছে 24 into 100। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা আচ্ছা মিক্স ফ্র্যাকশনে রেখে দেব, যদি আমরা 4 দিয়ে কাটি, 4 4 দ্বারা হচ্ছে 16, 4 6 দ্বারা হচ্ছে হ্যাঁ আবার কাটা যাবে 2 2 দ্বারা 4 3, তাহলে 2/3 এখানে একটা 100 আছে, তাহলে 200, তাহলে 200/3। এখন এটাকে আমরা ডিভাইড করে জাস্ট মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবো, তাই না? ধরো এরকম 200 কে 3 দ্বারা ডিভাইড করো, এটা কত আসে? 3 6 আর 18, 2 0, 6 দ্বারা কত? 18, 2, তাহলে 2/3, তাহলে 66 হোল 2/3, 66 হোল 2/3%। এটা হচ্ছে আনসার। পার্সেন্টেজটা হচ্ছে 66 হোল 2/3%। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে।